মহাকাল, এখন শুধু আপনিই আমায় রক্ষা করতে পারেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधना मृत्युमुक्षीयमामृतात्। ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधना मृत्युमुक्षीयमामृतात्। ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधनात् मृत्युर्मुक्षीयमामृतात्। जय श्री महाकाल, 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 जय श्री महाकाल। भगवती हेशिति कंठ कुटुंबिनी भूरि कुटुंबिनी भूरि महिषासुर मर्दिनी सम्यक पर्दिनी शैलसुते। এটা কেমন ঝড়! সব সব জানলা দরজা বন্ধ করে দাও। তুই ভয় পাস না বাবু, মনে হচ্ছে তপস্যা খাবারের বদলে খালি ঝামেলা ঝঞ্ঝাটি খায়, সেই জন্যই তো আজ এই বিপদ এসেছে। এবার কে মরতে চায়? এই কোন শক্তি যে আমার বিয়ে আটকানোর চেষ্টা করছে? এসব কোনো অশুভ সংকেত নয় তো? অদ্ভুত, দেখো এটা আচমকা ঝড় হচ্ছে, কমেও যাবে। তুমি তো সব সময় অপয়া অশুভই ভাবো। না, এসব তপস্যার পুজোয় বসার জন্য হচ্ছে না তো। ব্যাস যেমন করে হোক এই বিয়েটা হয়ে যাক, নয়তো রানী কর্ণমোহিনী আমার ছেলেটাকে ছাড়বে না। আগুন! আগুন লেগেছে! তপস্যার ওড়নায় আগুন লেগেছে! আগুন! আরে আগুন নেভাও প্রেম। হে মহাকাল, এ তোমার কেমন লীলা! প্রথমেই ভয়ঙ্কর ঝড়, তারপর কনের পোশাকে আগুন লাগা। তোমার এ কিসের সংকেত মহাকাল? আমার মনে হয় মহাকালও এটাই বলছে যে এই বিয়েটা বন্ধ করে দাও। মহাকালও চান না যে এই বিয়েটা হোক। আরে এইসব ছোট ছোট কারণে যদি বিয়েটাকে বন্ধ করে দিতে হয়, তাহলে এই পৃথিবীতে কোনো সম্পর্কই থাকবে না। তপস্যা, পুড়ে যাওয়া কাপড়ে শুভ কাজ করতে নেই। যাও, কাপড়টা পাল্টে এসো।
দরজাটা কে বন্ধ করলো? খোলো, কেউ কেউ আছে এখানে? প্রেম, আরে দরজাটা খুলছে না। মা, মা, কাকিমা। দেখুন, যদি আজকে লগ্ন পেরিয়ে যায় তাহলে বিয়ের কিন্তু আর কোনো লগ্ন নেই, তাই দয়া করে একটু তাড়াতাড়ি করুন। আসলে কাপড়টা পাল্টাতে তো একটু সময় লাগবে। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি নিয়ে আসছি ওকে। এই তো আমার বৌমা চলে এসেছে। মহাকাল, জয় শ্রী মহাকাল। এই মহাকালের সংকেত, শুভ কার্যের শুভারম্ভ হয়েছে। আর দেরি করবেন না ঠাকুর মশাই, শুভ সময় পেরিয়ে যাচ্ছে। আপনি বিয়ের অনুষ্ঠান শুরু করুন। মালা বদলের জন্য এবার আপনারা দুজন উঠে দাঁড়ান। স্বর্ণগয়নীর পদক্ষেপ হয়েছে তার লক্ষ্যের দিকে। অজান্তেই স্বর্ণমোহিনী নিজের নিয়তির অত্যন্ত নিকটে পৌঁছেছে। মনে হচ্ছে কেউ আমার আওয়াজ শুনতে পাচ্ছে না। এবার কি করব? এভাবে তো দরজাটা খুলবে না। আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। স্বয়ং মহাকাল ওর ভাগ্য রচনা করেছেন। এটা কেউ চাক আর না চাক, মহাকালের বিধান অবশ্যই পূর্ণ হবে। এবার আপনারা 7 পাকে ঘুরুন। Shema
এখান থেকে বেরোনোর আর অন্য কোনো পথ নেই। কি করব এখন? কি করে পৌঁছবো নিজের বিয়ের মণ্ডপে? এবার যেভাবেই হোক আমাকে এই দরজাটাই ভাঙতে হবে। এবার পাত্র কনের সিঁথিতে সিঁদুর দিন। প্রেম দাঁড়া, কনের সিঁথিতে সিঁদুর এভাবেই তোকে পরাতে হবে। বিয়ের আগে বউয়ের মুখ দেখতে নেই, এটা আমাদের পরিবারের নিয়ম। এবার মঙ্গলসূত্র পরিয়ে দিয়ে বিবাহ সম্পন্ন করুন। এই বিবাহ সম্পন্ন হলো। আজ থেকে আপনারা দুজন 7 জন্ম পর্যন্ত এই পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছেন। এবার আপনারা দুজন উঠে দাঁড়ান, পাত্রকনের বাবা মায়েরা এগিয়ে আসুন। দাঁড়াও! তপস্যা, আমাকে ছাড়া বিয়ে হলো কি করে? যদি তপস্যা এখানে, তাহলে প্রেমের বিয়ে কার সাথে হয়েছে? কাকেই বা সিঁদুর পরালো? প্রেম, প্রতিজ্ঞা বৌদি,
যেটা ভেবেছিলাম সেটাই হলো। প্রতিজ্ঞা দিদি আমার বৌদি হয়ে গেছে। এই মেয়ে, চল এদিকে আয়। মাথা খারাপ আছে। প্রতিজ্ঞা, এটা কি করলে তুমি? আর কেন? প্রতিজ্ঞা এখানে কিভাবে এলো? আমি তো নিজে হাতে ওকে হত্যা করেছি। রানী কর্ণমোহিনীকে আমি কি উত্তর দেব? কেমন করে আমি ওনাকে বলবো যে প্রেমের বিয়ে প্রতিজ্ঞার সাথে হয়েছে, তপস্যার সাথে নয়? শুনছো, নিজেকে সামলাও, একটু সামলাও। কি করে সামলাবো? মহাকাল, এ কেমন লীলা তোমার? তপস্যা হলো আমার প্রেমের রক্ষক, আমার প্রেমের জীবনে আসা সমস্ত বিপদ থেকে ওকে বাঁচাতো। এ কি হয়ে গেল? কেন হলো? ধন্য আপনি, অদ্ভুত আপনার লীলা। হে মহাকাল, আজ আপনার কৃপায় প্রেম আর শক্তি, জিজ্ঞাসা আর জ্ঞানের মিলন হচ্ছে। জয় শ্রী মহাকাল! জয় শ্রী মহাকাল! এতক্ষণে নিশ্চয়ই তপস্যার বিয়ে হয়ে গেছে ওই পুরোহিতের নাতির সাথে। শুধু একবার আমি আমার কুণ্ডল ফিরে পাই, তারপর এই গোটা সংসারের ওপর শুধুমাত্র আমার রাজত্ব চলবে। কি আনন্দই না হবে রানী কর্ণমোহিনী, যখন এই মায়া বোনের মতো গোটা সংসারকে আপনি আপনার নিজের ইশারায় চালাবেন। আনন্দ, সেই আনন্দের জন্যই তো আমি আমার ভক্তির পথ ছেড়েছি। সেই আনন্দের জন্যই তপবনের সব মোহিনীদের শেষ করেছি। শুধু একবার আমি আমার কুণ্ডল ফিরে পাই, তারপর শেষ হবে ওটা ফিরিয়ে দেওয়া স্বর্ণমোহিনীও। রানী কর্ণমোহিনী, অনর্থ ঘটে গেছে। রানী কর্ণমোহিনী, অনর্থ। 2 মিনিটও আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না আমার এই দাস। আপনি আমার সঙ্গে চলুন রানী কর্ণমোহিনী, শীঘ্র চলুন। দাদা, এ তো সেটাই হলো যেটা আমি তোমাকে... দিদি, তুমি প্রেমের বিয়ের জন্য কত জায়গায় ঘুরেছো, এখন যাও বা প্রেমের বিয়ে হলো, তাও এই কাজের লোকের সঙ্গে। কপালের লিখনকে কে খণ্ডাতে পারে? তোমার কি বুদ্ধির ভ্রম ঘটলো নাকি? এটা বিয়ে নয়, এটাকে প্রহসন বলে। ঠকিয়েছে তো বুঝলাম, কিন্তু এই কথাটাও সত্যি। কিন্তু বিয়েটা সব নিয়ম কানুন মেনেই হয়েছে। কি ঠাকুর মশাই, আমি কিছু ভুল বলছি? মালিনী, সব ব্যাপারেই তোমার নাক গলানো দরকার আছে। কখনো কখনো সময় আর পরিবেশ দেখে কথা বলো। গজেন্দ্র। হ্যাঁ দাদা, ক্ষমা চাইছি আমি। এই পরিস্থিতিতে পরিবারের সকলে বসে আলাপ আলোচনা করা উচিত, তাই দয়া করে এখন আপনারা আসুন প্লিজ। দাদা,
কোনো প্রয়োজন পড়লে আমাকে কল করে নিও, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো। আমাদের সবাইকে ঠকিয়ে এখন কেমন অজ্ঞান হয়ে পড়ে আছে। কেউ ওর জ্ঞান ফেরাও। প্রেম দাদা, তুমি প্রতিজ্ঞা বৌদিকে জল খাইয়ে দাও। আমার টিচার বলতো যখন কেউ অজ্ঞান হয়ে যায় তখন তাকে জল খাওয়ানো উচিত। এটা কি করলে তুমি? তুমি না সত্যিই খুব বাজে। ভালোই হয়েছে প্রেম দাদার সাথে তোমার বিয়ে হয়নি। মালিনী, রুহিকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ, এই তুই চল তো। এমনিতেও এই বড়দের মাঝখানে ছোট বাচ্চাদের কি কাজ? চল আমার সাথে।